Interesting. Oh my god. হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল আজকে বান্দরবন উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আমাদের সাথে প্রায় 100 সামথিং বাইক আছে। আমরা যাচ্ছি হচ্ছে বগালেক কেওঘরের উদ্দেশ্যে রওনা আজকে সকাল সকাল। ইনশাল্লাহ আমাদের সাথে একেবারে বগালেক অথবা বিভিন্ন স্থানে দেখা হবে ইনশাল্লাহ। আমরা এখানে হচ্ছে বান্দরবন পার্বত্য জেলার যেটা গেট, আমরা বান্দরবনে প্রবেশ করেছিলাম। তো আমার সাথে দেখা হবে কেওঘরে। এখন আমরা সকালে রওনা দিয়ে এখনো মাত্র চিম্বুক 4 কিমি এই জায়গার মধ্যে। দেখেন পিছনে এই রোডটা খুবই খারাপ, এবং এই গাড়িটা হচ্ছে সিন প্রিমিয়াম নষ্ট হয়েছে ডাইরেক্ট এখানে আসার পর। প্যারাই ছিলাম ওই জন্য আর ভিডিও করি নাই। এখনও আমরা যে ওয়াই জংশনের মধ্যে পৌঁছাতে পারিনি, সকাল 5টায় বের হই। তো আমাদের নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজে পড়বো। এবং এখন যে জায়গাটার মধ্যে দাঁড়াইছি এই জায়গাটা খুব সুন্দর। এটা আমরা বিকল্প একটা রুট থেকে আসছি। এটা এটাও সুন্দর, খুবই রিক্স টাইপের রুট। অনেকেই আরেকজন আসার সময় দেখলাম আরেকজন বেজে গেছে, স্টার্ট বন্ধ হওয়ার পর আর স্টার্ট হচ্ছে না এই জায়গার মধ্যে। এবার নতুন নতুন এক্সপিরিয়েন্স আমাদের। এখন আমরা চলে আসছি বগালেকের আশপাশে কাটা পাহাড়ে। দেখছি কাটা পাহাড় খুবই সুন্দর লাগে, যে একদম লাদাখ টাইপের যে লাদাখ আছে এই টাইপসের লাগে। এটা এরকম ভিউটা খুবই সুন্দর। আপনাকে আর আসার সবকিছু দেখাবো, যে বান্দরবন সুন্দর সবগুলো দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি চলে আসলাম কেওক্রাডং। আপনাদের জায়গাটা নতুন হইতে পারে, কেননা আমি যে কেওক্রাডং যেটা মেন ভিউ পয়েন্ট আমি সেখানে নাই, কেননা এখানে অনেক মানুষ ভিড়, যে আমার ভিড় তেমনটা ভালো লাগে না। যে জন্য নিরিবিলিতে চলে আসলাম, যেখানে আসতে মানা করছে তার ভিতরে আমি একটু চলে আসলাম। চলে আসার পরে এখানে একদম নিরিবিলি, কেউ নাই, ওই জন্য খুবই ভালো লাগতেছে। এখন এই ভিউটা দেখে ও মাই গড, অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। এবং আমার সাথে নিয়ে আসছি কাকে, হাবিজুল্লাহকে। হাবিজুল্লাহ কিন্তু এই ভিউ দেখে খুব খুশি। দেখেন এই ঘরগুলো দেখেন, মানে আপনাদের যদি এই ঘরের মধ্যে থাকতে পারেন কেমন লাগবে আপনাদের জানেন। তো হাবিজুল্লাহ কিছু বলবে? হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আসতে চান তারা অতি শীঘ্রই আসবেন। এই ভিউ কিন্তু খুব মিস করবেন আপনারা। এখানে কিন্তু কেউ ঢুকে না, যে আমি ঢুকে যে একদম নিরিবিলি পরিবেশে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি। আসলে এখানে এত ভিড়ের মধ্যে ভিডিও করে এবং কোনো একটা উপভোগ করে ভালো লাগে না। যে এখানে যে ভিউটা দেখলাম, এই ভিউটা দেখে এত কষ্ট করে যা আসছি,
একেবারে ভুলে গেছি। মানে আজকে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক কষ্ট বলতে আমাদের এক সহপাঠীর গাড়ি নষ্ট হয়ে গেছে, আরও বিভিন্ন সমস্যা, অনেকে পড়ে গেছে, মানে অনেক সমস্যা এতগুলো ফেস করে যে আমরা এই ভিউগুলো দেখে, এই পাহাড়ের দৃশ্যগুলো দেখে একদম সব কিছু ভুলে গেছি। খুবই অসাধারণ, খুবই অসাধারণ। ভিডিওর মধ্যে কেমন লাগে আমরা জানি না, কিন্তু তাও কিন্তু মানে দেখে আমরা চোখে দেখে, নিজ চোখে দেখে অনুভব করতেছি আর কি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা বগালেকে আছি। এখন হচ্ছে একদম ফজর। আমরা রাতে এমনটা কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে বগালেক, যে দেখেন। আর এখানে এটা হচ্ছে বগালেকের মসজিদ, বগালেক আর্মি ক্যাম্প। ভিউয়ার্স, এই বগালেকের মধ্যে এই নাকি একটা কাহিনী আছে, বা সবাই এই যে এখানে আসলে বগালেক কেন করে। বগালেকটা স্বাভাবিক লেখ হলেও এখানে কিছু মানুষ আর কি, এখানে আসার সময় কিছু মুরব্বী মানুষ থেকে শুনলাম, নাকি ওরাই শুনছে যে এখানে একটা বড় সাপ ছিল। এটা একটা পুরো একটা এলাকা ছিল, এই যে লেক দেখতেছেন, এটা পুরো একটা এলাকা ছিল। এলাকা ভর্তি মানে ঘর ছিল। ঘরের ওদের যে মানুষদের থেকে ছাগল, মুরগি যা ছিল তা সাপটা খেয়ে ফেলতো। তো তখন মানুষরা অতিষ্ঠ হয়ে এই সাপটাকে মেরে ফেললো। মেরে ফেলার পর এই যে কুচি কুচি করে ওরা ভাগ করে গেছে পুরো গ্রামে। যে সাপের কল্লাটা ছিল গ্রামের মধ্যে একজন বুজ্জাবুড়ি ছিল চিটিং ভাষা বলে, যে ওদেরকে দিছে, ওরা এটা খায় নাই। তো না খাওয়ার কারণে তো এই বুজ্জাবুড়ির স্বপ্ন দেখেছে এই গ্রামটাকে ডুবে দেওয়া হবে। এই যে আপনারা দুজনকে সুযোগ দেওয়া হলো, আপনারা দুজন এই গ্রাম থেকে চলে যান। মানে তো এই গ্রাম থেকে বুজ্জাবুড়ি চলে গেল। তো এই পুরো গ্রাম থেকে ডুবাই দিয়ে এই লেকটা হয়ে গেছে এখানে। এটা পাহাড় মানে সমতল থেকে অনেক উপরে একটা লেক। এটা কখনো পানি কমে না। এবং আমি তো শুনছি এটা নাকি মানে তাই অনেক খুব গভীর এটা শুনছি। হচ্ছে বগালের কাহিনী। এটা কিন্তু আমি শুনছি, বাট আমি সত্যতা জানি না। কারণ এটা এক ধরনের ঘটনাও হতে পারে, কাহিনীও হতে পারে, এই সঠিকটা কিন্তু জানি না, এটাই শুনছি আমি। এমন সবাইকে বলতেছিলাম, আমার টিমে যারা আসছে তাদেরকে সবাইকেই বলতেছিলাম, এটা সবাই আসতেছে। হ্যালো ভিউয়ার্স, আমরা রাতে ভোগালে গেছিলাম এবং তার আগের দিন মানে বিকালের সময় আমরা কেওগাঁও থেকে ঘুরে আসছি। আবার এর পরের দিন কেওগাঁও আবার দেখতে গেছি যে সকালের ভিউটা কীরকম, যে সকালের ভিউটা কেমন লাগে এটা দেখতে। তো আপনারা যে সকালের ভিউটা কেমন সুন্দর, কীরকম মেঘে ঢাকা এই কেওগাঁও পাহাড়, এটা দেখতে পাবেন। এবং যে ভয়ঙ্কর রুটগুলো তাও দেখতে পাবেন। হয়তো ভিডিওর মধ্যে না বুঝলেও আসলে খুব ভয়ঙ্কর রুট, যে যারা সুন্দরভাবে যাইতে পারে তাদের কোনো সমস্যা হয় না, যে গ্যাস সিলিন্ডার কোনো প্রবলেম না হইলে। আর না হয় একটু সমস্যা হয় আর কি। আপনারা যা ভিডিওর মধ্যে দেখেন, অন্যান্য যারা গেছে দেখছেন, কিন্তু আমার ভিডিও তেমনটা নাই যে পরে গেছে, তেমনটা কিছু হয় নাই। আমাদের কিছু টিমমেট ফললেও এগুলো আমরা ভিডিও করি নাই। সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সবাই যে এখন ঘুরে আসতে পারছে এবং মেঘকে যেভাবে উপভোগ করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পাখি এতই যে সুন্দর, মাশাল্লাহ। যে আপনারা দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত।
দেখেন মানুষের অবস্থা, এই যে ভিউ এটা বগালে গেছি কারণ সবাই যাওয়ার জন্য প্রস্তুত। এবার আমাদের কটেজ ছিল এগুলো, এরকম কটেজে থাকছে এগুলো, এখানে এখনো মানে ভালোভাবে ডেভেলপ হয়নি আর কি। এটার মধ্যে ভালো জি যাচ্ছে এখন ভিউয়ার্স, আমাদের এই পর্যায়ে এসে আমাদের ট্যুরটা শেষ হলো। প্রায় 86 সামথিং আমরা বাইক ছিলাম, 86 জন মানুষ, এবং বাইক হচ্ছে ধরেন 40-50টা এরকম। তো আমাদের এই যাত্রা এখানেই শেষ। ভোগালে যা কিছু পারছি দেখাইছি, দেখা হবে আর কোন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।